দেখুন, প্রথম কথা হচ্ছে যে যখনই কোনো দেশে এই ধরনের ধর্মীয় উন্মাদনা বাড়ে, তখন সেই দেশের অর্থনীতি, সমাজ সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেদিকেই যাচ্ছে। যেভাবে দীপুচন্দ্র দাসকে জীবন্ত পুড়িয়ে মারা হলো, যেভাবে হিন্দুদের বাড়িতে বাচ্চা সহ আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং বাচ্চা মেয়ে আর্তনাদ করছে, বাবা আমাকে তুলে নিয়ে যাও, আমাকে বাঁচাও, জ্বলন্ত বাড়ি থেকে, তা প্রমাণ করছে যে বাংলাদেশ আজকে ইসলামিক বর্বরতার কোন জায়গায় পৌঁছে গেছে। এই ধরনের বর্বরতাকে যারা ধর্ম বলে চালাতে চায়, সেই ধরনের ধর্মকে আমি তো অন্ততপক্ষে বিশ্বাস করি না, আমরাও বিশ্বাস করি না। এবং আমরা মনে করি এই ধরনের চিন্তাভাবনা, ধর্মীয় চিন্তাভাবনা, এই ধরনের উগ্র ধর্মীয় চিন্তাভাবনা মানবতার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক। সেই জন্য এক্সপোর্টার থেকে শুরু করে সবাই ভুগছে। এবং আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে আছি, তাদের সাথে আছি। আমাদের আবেদন বাংলাদেশের কাছে, বাংলাদেশ সরকারের কাছে, যেহেতু এটি একটি আলাদা রাষ্ট্র, তাদের কাছে আবেদন, আপনারা এই ধরনের সাম্প্রদায়িক জিগিরকে নিয়ন্ত্রণ করুন এবং বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করুন। কারণ শান্তি প্রতিষ্ঠিত না হলে কোনো দেশেরই উন্নতি সম্ভব নয়। আপনি যত ডজন উপদেষ্টা রাখুন না কেন, যদি শান্তি না থাকে, সেখানে শিল্প হবে না, কিচ্ছু হবে না। বৈদেশিক শক্তির কলোনিতে পরিণত হতে চলেছে বাংলাদেশ।